আপনি স্যার বোমা বাহিনী খবর দেন, জাগুর কাজ তারা করুক কাজ, আমরা খামাখাই ঝামেলা ক্যান করতে দেবো স্যার। আচ্ছা, তুমি কিভাবে শিওর হচ্ছ যে ওইখানে বোমাটা আছে? আমি একেবারে শিওর স্যার। কে স্যার, আপনি যদি টেলিভিশনে খবর আর পত্রপত্রিকা দেখেন না, ওই শালার জঙ্গি বাহিনীরা কাশ ছাপ ফালানোর মতো জেনে তেনে এই আপনার এই যে বোমা বাজে তোমার রেখে যেতেছে। হ্যাঁ, আর এটা যদি ওইরকম জঙ্গি বাহিনীর কোনো কিছু হয়ে থাকে তাহলে তো আধা মাত্র ফুটে দেবো, আর ফুটে গেলে আমরা দুজনই বাসটা মরে যাবো স্যার। স্যার কি এত বাড়তেছেন স্যার? না, অনেক ভেবে দেখলাম এটা তোমার মতো দায়িত্ববান পুলিশেরই কাজ। যাও যাও দেখো। আমার স্যার? হ্যাঁ তোমার, হাওয়া করে থেকো না, যাও দেখো দেখো। জি স্যার। আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি। স্যার 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 এইরকম একটা বিপদের মধ্যে স্যার আপনি আমাকে একলা ফালাতে চলে যাবেন, এটা কি উচিত কাম হবো স্যার? এ বেটা এ, তোমার আমি কইলাম না, যাও দেখো যাও। তুমি কান্দাকাটি করলে তো আমারও কান্দা এসে যাবে। না, আমাকে চিন্তা করো না। এক মনার কান্নাকাটি শুরু করছে। যাও দেখো। স্যার আমি তো থামাইতে চাই, কিন্তু কান্না তো থামে না স্যার। খুবই বড় একটা মানুষ করে কাঁদে। স্যার বোম তো এখনো ফুটলো না। বোম ফুটবে না, দেখো আগে কি হচ্ছে। ওটা কি? হ্যাঁ দেখো। কি করছ? এর মধ্যে কি? নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। এখন হাসি বাড়াচ্ছে না? স্যার একটু আগে তো ভয় অস্থির হয়ে গেছিলে। হ্যাঁ স্যার, আপনি তো ভয় পাইছেন। এটা কাগজ দেখে আমরা এত ভয় পেলাম। দেখি কি নেক্সে নেক্সে দেশটা কি বাবার হইতে, দেশটাকে যেসব পেশাজীবী মানুষ বাবার হোটেল ভাবে সেসব লজ্জাহীন পেশার একটা লিস্ট তুলে ধরা করল। লজ্জাহীন পেশার লিস্ট আর এই যে দেখেন, কাজ কম করে বেশি নাম ফুটানো, প্রতিশ্রুতি দিয়ে না রাখা, চুরির দায়ে হাজত খাটার পর হাজত থেকে বের হয়ে ফুলের মালা গলায় দেওয়া, দিয়ে দাঁত বের করে হাসি দিয়ে বিপ্লবী সাজা, কলম বা কথায় চুরি করা, সামনের কথা বলে 5 স্টার হোটেলে ঘুমানো, সেবা করার সার্টিফিকেট নিয়ে শোষণ করা, ফাইল বা অস্ত্র ঠেকিয়ে টাকা নেওয়া ইত্যাদি। তোর পড়া শেষ? স্যার তোমার পড়া শেষ? শেষ স্যার। এটা নিবেদন দেখেন এগুলো গোছাও, এগুলো গোছাও। স্যার, নিবেদনটা দেখেন স্যার। আব্দুল লতিফ, দেশবাসীর পক্ষে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আচ্ছা স্যার, আপনি কি মনে করে এত হাসতেছেন? আল্লাহ কনসেন স্যার। আরে হাসবো না? তুমি দেখেছো পোস্টারটা? দেখেছো? এখানে যা যা লিখেছে সবই কিন্তু ঠিক। হ্যাঁ, এবং এই পেশার মানুষগুলো আসলেই নির্লজ্জ। একদম কারেক্ট কথা বলছেন স্যার। তবে স্যার পোস্টারে ওই লিস্টগুলোর পক্ষে যাওয়ার আগে নিজের চাকরিটা নিয়ে আল্লাহ বাবা উচিত আছে। এই তুই কি বলছিস এটা? হ্যাঁ, জি জি স্যার, সালাম স্যার। জি 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 স্যার, আমি অন দ্য স্পট স্যার। জি জি স্যার, জি স্যার, প্রশ্ন আমার হাতে। জি জি না স্যার, বোমার মতো পেঁচিয়ে রেখে গিয়েছিল স্যার। আমি তো জীবনের ঝুঁকি নিয়ে একাই সবকিছু উদ্ধার করেছি স্যার। জি 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 স্যার, জি জি স্যার, জি জি অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই স্যার, এই দায়িত্বতে আমি গর্ব অনুভব করছি স্যার। জি 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 স্যার, দোয়া রাখবেন স্যার। জি জি, সাউন্ড স্যার। বিরান
তুমি এখন আসছো কেন? এই স্যার আমার জীবনে স্যার আমি বহুত মিথ্যা কথা শুনছি স্যার, কিন্তু ওরকম ডাহা মিথ্যা কথা আমি জীবনে শুনি নাই। চুপ! না স্যার, ওই হয়েছে কি ভয়াবহ ওই কাগজের টোপলাটা তো খুললো বস্তুর ওই টোকাই ছাড়াটো, আর নাম্বার নিয়ে নিলেন আপনি। আর একটা কথা বলবেন, আসো মুভ। হ্যালো, জি থানা, জি জি জি, আমরা শুনেছি, আমরা তদন্ত করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটা পাবলিক সোসাইটির ব্যাপার না, এটা থানার ব্যাপার, থানা দেখছে। জি জি, আসসালামু আলাইকুম। জি বিরেন, তোমার ডোম দেওয়া শেষই হচ্ছে না, তাই না? আস্তাটা বাকি আছে স্যার, শেষের দিকে। এরকম একটা দিনই তোমার সাইডে ডোম ফোন দিলে কি এমন ক্ষয়ক্ষতি হচ্ছে আমার তো মাথায় ঢুকতেছে না। আছে স্যার, অনেক ক্ষতি আছে, নিয়ম অনেক কঠিন কিন্তু ভাঙা সহজ। এত কথা বলে না তো, আজকে দিনে মধ্যে লতিফ সাহেব ধরবেন না পারলি আমার বদলি খাগড়াছড়ি আর তোমার তেতুলিয়া কনফার্ম হয়ে রয়েছে বললাম, বুঝছো? এই সাত সকালে আপনার ফোন পায়া বাড়ির বুকদণ্ড এসব অফিসে দিলাম, কিন্তু বাড়ির কাম কি আর অফিসে হয়? বুকদণ্ড দিলাম ঠিকই, কিন্তু কোনো শান্তি পেলাম না। তুমি বুক দন্দে শান্তি খুঁজতে চাও, তাই না? আর আমি লতিফ সাহেব ধরবেন না পারে আমার বুকের মধ্যে দাও দাও করে অশান্তির আগুন জ্বলতেছে। আর যদি ধরবেন না পারি তাহলে আমার দুইজনের একসাথে মরে দেওয়া লাগবে না, বুঝছো? সুইসাইড খাওয়া লাগবে। স্যার শোনেন, কালকে রাইতে যখন আমি ঘুমাই তখন তো লতিফ সাহেব আমার এই বাম পকেটে নিয়ে আমি ঘুমাচ্ছিলাম। কি করছো তুমি এটা? মানে স্যার, কালকে আমি আপনাকে কথা দিছিলাম না লতিফ সাহেবের খোঁজ আমি আপনাকে দিব। লতিফ সাহেবের খোঁজ আমার কাছে আছে, নন যায় ধরে নিয়ে আসি। কয় কি পাগল? কোথায় লতিফ সাহেব? খোঁজ আছে স্যার, তবে একটা ঝামেলাও আছে। কি ঝামেলা আছে তাড়াতাড়ি কও, ঝাড়ে কাছো ঝাড়ে কাছো। মানে বেটা ধরতে পারবেন, কিন্তু আনতে পারবেন কিনা সন্দেহ আছে। আমরা যে তাকে ধরলাম, কিন্তু ধরে আনবার পারবো না। উপর থেকে ফোন আসলি সেটা দিয়ে ঠিক আসা নাই, এটা খুব ক্ষমতাবান। এ তোমার তো এত কোকটা কবের কওয়া হয়নি, হ্যাঁ? এত ক্রিয়েটিভ হচ্ছ তুমি, তুমি এনে ব্রেন দিচ্ছ কিছু জন্য, তোমার তো শ্রম দেওয়ার কথা এনে। তুমি আমার সাথে যাবে, যাই লতিফ সাহেব অ্যারেস্ট করবে, এটা হচ্ছে তোমার কাম, বুঝিস? চলো। একটা কথা কম স্যার, কিছু মনে নেবেন না। আমার মনে হইতেছে কি যে আপনার মাথার বুদ্ধি আমার বুদ্ধির চেয়ে কম। ভাগ্য দোষে আসলে আমি কনস্টেবল আর আপনি অফিসার। এ কি কথা করছো তুমি, হ্যাঁ? লয় দিয়ে তো মাথায় উঠে গেছো, তাই না? এক্ষুনি তোমাকে একটা ভুয়া কেস সাজাইয়া 5 দিনের রিমান্ড নিয়ে যাবো বললাম। স্যার ভাঙ্গে বলতেছি শোনেন স্যার, পোস্টার তো ছাপাইছে উত্তরের ওই লতিফ বেটা। এটি কোন লতিফ? সাদে কি আর কই যে আমার সাথে আপনার বুদ্ধি কম? শোনেন স্যার, কই ওই যে উত্তরার স্বাধীনতার আবির বাপ আছে না, ওই যে ওই কেয়ার সেন্টার, না ভুল করলাম, ওই কি বিউটি পার্লার আছে না, ওই যে তার শ্বশুর লতিফ সাহেব। রাইট রাইট, ইউ আর, হ্যাঁ? ওই পুরেই হচ্ছে পোস্টার অপকর্মের হুতা। জি, মুভ, স্যার। মুভ, এখন আসো। দিবেন জি স্যার। বন্দুক, মুভ 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 মুভ। কত কাজ করছে দেখছেন? পোস্টারটাকে হিট করছে। আঙ্কেল টের পাইবো পুলিশে পাইলে কে পুলিশের সাথে পোস্টার কি সম্পর্ক? হ্যাঁ কালকে পেপারে দিছে পোস্টার নিয়ে অনেক র্যালি হয়েছে, পোস্টার হলে পুলিশ বুঝতেছে। এটা কোনো কথা হইলো? ন্যায়ের কথা কি বলা যাবে না? কি হয়েছে? পালালো কি নিয়ে রে? জানি না বস। হ্যাঁ, পুলিশের সঙ্গে ফাঁকি দেওয়ার চেষ্টা। দেখে এটা কি রে? হায় ভগবান, যা সন্দেহ করছিলাম তাই। দেখছেন স্যার, কি সিরিয়াস ঘটনা। কই দেখি দেখি এই দেখেন, দেখি। সাংঘাতিক ব্যাপার তো। ওই বিলি করার দায়িত্ব তাহলে তুই পালন করছিস না? স্যার ধর্ম নেই স্যার, হয়েছে কি পোস্টারটার ব্যাপার আসলে আমি কিছুই জানি না স্যার। হয়েছে কি এই ও এনেছে স্যার, পোস্টারটা ও এনেছে। এই হারামজাদা, এই পোস্টার তুই কোনে বাড়ি ক? আঙ্কেল চাপিয়েছে। ও ওই বুড়োই তাহলে পোস্টারটা চেপেছে না? আর ইউ ম্যান, তুমি এটা বিলি করার দায়িত্ব নিয়েছো না? স্যার আঙ্কেল ছাপিয়েছে স্যার, আমি কি করবো স্যার? আমি বিরেন, জি স্যার। ওকে গাড়িতে তুলো। স্যার আমি আসলে এই ব্যাপারে কিছুই জানি না স্যার। আমি সত্যি বলছি, পোস্টার ব্যাপারে আমার কিছুই জানার নেই। আমি কিছু কিছুই জানি না। জানো না, না? হ্যাঁ
থানায় নিয়ে উল্টা করে ঝুলে নাকের মধ্যে গরম পানি ঢাললে সব জানবা। এই ওঠ, এই, তুমি কথা বলবে না, আমি স্যারের সাথে কথা বলছি। স্যার হচ্ছে কি আমি আসলে বহু সিঙ্গাপুর প্রবাসী স্যার, আমার ভিসা হয়েছে, আমি এমবিসিতে লাইনে দাঁড়াবো। ওই বেটা ওই তোর লাইনে খাওয়ানো লাগবি না, তো হাজতের ভিসা লিয়ে আইছি আমরা। এই গাড়ি তোলো তো। স্যার আমি স্যার নির্দোষ স্যার। বিরেন ওকে ধরো। যাচ্ছি। স্যার স্যার এটা কি স্যার? আমার স্যার এই জন্য কি করবো স্যার? ওকে লড়িয়ে নিয়ে চলো। স্যার আমার কোনো দোষ নেই, আমার সম্মান।